কখনোই স্বামীর কাছে চাইবেন না, তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান এবং আপনার উপর আল্লাহ ও তার রাসূলের লানত পড়বে। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় মনে প্রাণে বিশ্বাস করেন, অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। কারণ না জানার কারণে অনেক মা বোনেরা মজা করে হলেও স্বামীর কাছে এই তিনটি জিনিস চেয়ে ফেলে। তাই সময় থাকতে সকলের সতর্ক হওয়া উচিত। তবে আজকের সমাজে অনেক নারী এমন কিছু চাওয়া পেশ করেন যা ইসলামী দৃষ্টিকোণে শুধু অনুচিতই নয়, বরং ঈমান ও পরকালকে হুমকির মুখে ফেলে দেয়। এমন তিনটি চাওয়ার বিষয়ে আলোচনা করা হলো, যা যদি কোনো স্ত্রী জেনে শুনে অহংকার ও হঠকারিতার সাথে স্বামীর কাছে দাবি করে, তাহলে তার এই কাজ জাহান্নামের কারণ হয়ে দাঁড়াতে পারে। 1. তালাক চাওয়া, বিনা কারণে অইচ্ছাকৃতভাবেই ঘর ভাঙার চেষ্টা করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী বিনা কারণে তার স্বামীর কাছে তালাক চায় সে জান্নাতের ঘ্রাণও পাবে না। সুনানে আবু দাউদ 2226। ইসলাম তালাককে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ হিসেবে অভিহিত করেছে। তুচ্ছ কারণে অথবা স্বামীর প্রতি হঠকারী মনোভাব থেকে তালাক চাওয়া আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে। আজকের বাস্তবতায় অনেক নারী সামান্য মতবিরোধে বা দুনিয়াবি লোভে তালাক চেয়ে বসেন। এ ধরনের চাওয়া যদি ইচ্ছাকৃতভাবে ঘর ভাঙার উদ্দেশ্যে হয়, তাহলে তা জাহান্নামের পথে টেনে নিতে পারে। 2. স্বামীর আয় বা সামর্থ্যের বাইরে অতিরিক্ত চাহিদা বা বিলাসিতা দাবি করা। কোরআনে বলা হয়েছে, আল্লাহ প্রত্যেক প্রাণীকে তার সাধ্য অনুযায়ী দায়িত্ব দেন। সূরা বাকারা আয়াত নম্বর 286। হাদিসে বর্ণিত, ধন সম্পদ বা অধিক মাল সম্পদে জীবন সুখী হয় না, প্রকৃত ধনী সে যার মন পরিতৃপ্ত। সহিহ বুখারী। ইসলাম স্বামীর উপার্জনের উপর সন্তুষ্ট থাকতে উৎসাহ দেয়। যদি কোনো স্ত্রী অহেতুক ব্যয়বহুল জিনিস দাবি করেন যা স্বামীর পক্ষে সম্ভব নয় এবং এই দাবি না মানলে স্বামীকে অসম্মান করেন, তবে তা স্পষ্ট অবিচার। দুনিয়ার লোভে এভাবে স্বামীর উপর চাপ প্রয়োগ করা পরিবার ভাঙা বা অশান্তি সৃষ্টি করা গুনাহের কাজ। এ ধরনের অসন্তোষ ও লোভ যদি ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনে, তবে স্ত্রীর জাহান্নামী হওয়ার আশঙ্কা থেকে যায়। 3. স্বামীর বিরুদ্ধে কর্তৃত্ব বা ক্ষমতা দাবি করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জাতি নারীদেরকে নেতা বানায় তারা কখনো সফল হবে না। সহিহ বুখারী 4425। আরেক হাদিসে বলা হয়েছে, স্বামী তার স্ত্রীর উপর কর্তা আর স্ত্রী তার স্বামীর অধীনস্থ। সহিহ বুখারী ও মুসলিম। ইসলাম দাম্পত্য জীবনে নেতৃত্ব বা কর্তৃত্ব স্বামীর হাতে দিয়েছে। স্ত্রী যদি অহংকার বশত এই দায়িত্ব হরণ করতে চায়, স্বামীকে হুকুম আদেশ করে অথবা স্বামীর সিদ্ধান্তের উপর কর্তৃত্ব দেখায়, তবে তা ইসলামের শৃঙ্খলা ভঙ্গ করে। এ ধরনের মনোভাব সংসারে অশান্তি সৃষ্টি করে এবং স্ত্রীকে আল্লাহর অবাধ্যতার পথে টেনে নিতে পারে। ইসলামে দাম্পত্য জীবন একটি পূর্ণাঙ্গ ও পবিত্র সম্পর্ক, যার ভিত্তি হলো পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ ও আল্লাহর ভয়। এই সম্পর্কে স্বামী যেমন স্ত্রীর অধিকার আদায় করবেন, তেমনি স্ত্রীকেও স্বামীর অধিকার সম্মানের সঙ্গে পালন করতে হবে।